আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমাদের ইম্পর্টেন্ট টপিকটা নিউরো ইমেজিং। আপনাদের 26শে মার্চে এক্সাম পার্ট 2। যারা স্পেশালি এবার পার্ট 2 দিবেন, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট লেকচার। পরীক্ষা মোরলেস এরকম কোশ্চেনগুলো আসে। সো যেহেতু সামনে আমরা 26 মার্চ পরীক্ষা, সেই পারপাসে জেনেসিস আউটলার পক্ষ থেকে আমি এর একটা সাদ্দাম। বর্তমানে ফেসবিতে আছি অ্যান্ড্রোক্রাইনোলজিতে, পাশাপাশি পেসিস ক্যান্ডিডেট। সো আমি দীর্ঘদিন যাবত নিউরোলজি বিভিন্ন টপিকস আপনাদের ফেসবুকে, স্পেশালি জেনেসিসের অফিসিয়াল ফেসবুক জেনেসিস আউটলেয়ার, যে আমাদের ফেসবুক গ্রুপগুলো আছে সেখানের মধ্যে শেয়ার করে আসতেছি ফর ইউর বেনিফিট। সো দ্যাট ইজ দ্য রিজন যে আজকে আমাদের এই পারপাসটা হচ্ছে যে আপনাদের যে সামনে এক্সাম, সেখানে যে আশা করি এই ক্লাসটা আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, হয়তো কোশ্চেন কমন পড়ে যাবে আপনাদের। আর সো আমরা এটা শুরু করতে পারি। সো এই ক্লাসটা বেসিক্যালি জেনেসিস আউটলাইনের পক্ষ থেকে রেগুলারলি ফ্রি সেশন আমরা আপনাদের জন্য নিয়ে থাকি। জেনেসিসের বিভিন্ন প্রত্যেক দিনে প্রায় যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেগুলো আমরা পুরো সময় ক্লাস নিয়ে থাকি স্পেশালি আপনাদের জন্য। সো জেনেসিস আপনাদেরকে এই সার্ভিসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন পরীক্ষা ওরিয়েন্টেড ফোকাসড হন। আর যেহেতু এমআরসিপি একটু টাফ এক্সাম, স্পেশাল পার্ট 2, সেই পরীক্ষাটি কিভাবে ইজিলি দেওয়া যায় সেই পারপাসে আমরা এই সেশনগুলো নিয়ে থাকি। সো আজকে আমরা শুরু করতে পারি। আমাদের ফার্স্ট যে নিউরো ইমেজিং, আমরা একটু যে ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে নিউরো ইমেজিং এর আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। আপনারা অনেক বেশি পড়তে গিয়ে কি হয়, মন থাকে না। সো খুব কনসেপ্ট কনসেপ্ট বেসড আপনাদের যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট গ্রেপ করা দরকার পরীক্ষার পারপাসে, সেগুলো আমরা জানবো। স্পেশালি হচ্ছে কিছু অ্যানাটমি, কিছু ফিজিওলজি, স্পেশালি যে অ্যানাটমিটা নিউরো ইমেজিং এর, এমআরআই সিটি স্ক্যানের বেসিকটাকে এটা খুব শর্টে জানবো। কারণ এক্সামের আগে যদি আপনি খুব বেশি পড়েন, সেগুলো তো আপনার পরীক্ষা আসবে না। আপনাকে জাস্ট নর্মাল অ্যাবনর্মাল বোঝার জন্য যতটুকু জানা সেটুকু আমরা আপনাকে পরে দিব ইনশাল্লাহ। So, এই যে একটা ইমেজ দেওয়া আছে, দেখেন ফার্স্ট আমরা দেখবো এটা কি সিটি স্ক্যান নাকি এমআরআই, ফার্স্ট কোশ্চেন। তাহলে এটা কোন ধরনের ভিউ। আর থার্ড হচ্ছে এই এটা ফোকাস অন কোন লিশন, কোন ভিউটাকে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে আমরা জানতে হবে। তিনটা উদ্দেশ্য আমাদের। ধরুন এরকম একটা ভিউ যদি আপনাদের পরীক্ষা দেয়, মোস্ট লাইকলি সিপি অ্যাঙ্গেল টিউমার অথবা মাল্টিপল মেটাস্টেসিস লিশন, মাল্টিপল রিং এনহান্সড লিশন দেওয়া হয়। এরকম একটা ভিউ পরীক্ষার জন্য দেওয়া হয় বেসিক্যালি হচ্ছে আমাদের মাল্টিপল স্ক্লেরোসিস, হ্যাঁ, ডসন হ্যান্ড, এখানে চেঞ্জ পাওয়া যায়। আর এরকম ভিউ তো বাকি ফাইন্ডিং গুলোর জন্য আমরা রিসার্চ দিয়ে থাকি। সো দিস ইম্পর্টেন্ট থিং। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এরকম একটা ভিউ যদি আমরা চিন্তা করবো মাল্টিপল স্ক্লেরোসিস অথবা পিটুইটারি কোন টিউমার, কারণ পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু এই ভিউটা ভালো বোঝাচ্ছে। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইজ এমআরআই সিটি স্ক্যান। সিটি স্ক্যানে আমরা বেসিক্যালি বোনি উইন্ডো, বোন দেখার জন্য আমরা করবো বেসিক্যালি। এখানে দেখেন এই যে একটা সামান্য এরিয়া আছে যেটা আপনার বাইরে কালো এরিয়াটা, হ্যাঁ, দিস আওয়ার বোনি উইন্ডো, হ্যাঁ। সিটি স্ক্যানে অলওয়েজ বোন হাই দেখাবে, বাট এখানের মধ্যে বোনস অবস্কিউর হয়ে গেছে। পুরা কোথাও কিন্তু বোনস নাই এখানে আমাদের। হাজার হাজার বোনস আছে এখানের মধ্যে, এখানে বোনস আছে, এদিকে বোন স্পাইন আছে, হ্যাঁ। এখানে কিন্তু বোনস খুব ভালো বোঝাচ্ছে না, স্কালের বোনস দেখা যাবে না এমআরআই তে, ফার্স্ট কোশ্চেন। 2 নম্বর হচ্ছে সিটি স্ক্যান এর কম্পারিজন করলে সিটি স্ক্যান বেসিক্যালি বোনি উইন্ডো ভালো দেখা যাবে। সিটি স্ক্যান ইউজুয়ালি এক্সিয়াল যে ভিউটা দেখা হচ্ছে, এটা এক্সিয়াল ভিউ দেওয়া হয়ে থাকে পরীক্ষার জন্য। আর সিটি স্ক্যানের মধ্যে স্পেশালি হচ্ছে যে ইম্পর্টেন্ট মেনিনজাস ওরকম দেখা যায় না, হ্যাঁ। সো সিটি স্ক্যানের মধ্যে আমরা বলি ডেনসিটি, টার্মটা হচ্ছে ডেনসিটি, হ্যাঁ। এমআরআই বলা হয় ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি। এই টার্মগুলো কিন্তু খুব ভালোভাবে সতর্ক পড়া লাগবে। আল্ট্রাসাউন্ড বলা হয় ইকোজেনিসিটি, আল্ট্রাসাউন্ড, হ্যাঁ, যদি একটা রিলেভেন্ট টার্ম হচ্ছে আল্ট্রাসাউন্ড, হ্যাঁ। আর একটা যদি আমরা এক্সরে করি, সেখানে আমরা বলি লুসেন্সি, হ্যাঁ, রেডিও ওপেক অথবা রেডিও লুসেন। ঠিক আছে, সো এগুলো আমাদের টার্মিনোলজি, এই জিনিসগুলো ক্লিয়ার থাকা লাগবে। So, এই এমআর এর মধ্যে ফার্স্ট অফ অল আমরা দেখবো হোয়াট ইজ দ্য ভিউ। ইট ইজ এ এক্সিয়াল ভিউ। এক্সিয়াল ভিউ হচ্ছে আপনার যদি আমি মাথাটা যদি এরকম থাকে, এটা হচ্ছে আমাদের এক্সিস, তাই তো। এক্সিস এর পারপেন্ডিকুলার যদি আমরা কাটি, হ্যাঁ, স্লাইস নিচ্ছি, এটা হচ্ছে এক্সিয়াল ভিউ। এটা একটা স্লাইস, এটার নিচে গুলো আবার পরপর নর্মালি 1 সেন্টিমিটার অ্যাপার্ট আমার এই ফিল্মগুলো নেওয়া হয়। আর কম কম কখনো কখনো 5 to 6 মিনিট নেওয়া থাকে, বাট ভেরি শর্ট। মানে যদি আপনি স্পেসিফিক কোনো কথা না বলেন যে স্পেশাল অ্যাটেনশন, তখন 1 মিনিটের মধ্যে নিতে পারে। তো নর্মালি 1 সেন্টিমিটার 5 মিলিমিটার এরকম নিয়ে থাকে ওরা, হ্যাঁ। সো এই ভিউর উদ্দেশ্য হচ্ছে এই যে সিটি স্ক্যান, হ্যাঁ, ওইখানে আমরা বলবো যে ডেনসিটি বেসিস করব কিছু সফট টিস্যুর উপরে, কিছু বোনসের উপরে। বোনসের ডেনসিটি হচ্ছে +1000, হ্যাঁ। আর এয়ারের হচ্ছে -1000। এগুলো ডেনসিটি ডিফারেন্সটা।
এটা আপনার মাঝখানে যে টিস্যু গুলা আমাদের যে লিভার, তারপর আমাদের যে ব্রেন, এটা হচ্ছে +30 থেকে 35, হ্যাঁ। এগুলো হচ্ছে আমাদের ডেন্সিটি, মানে সিটি স্ক্যানের মধ্যে। So, এই ডেন্সিটি কম হলে আমরা লো ডেন্সিটি, আর এটা হচ্ছে আমাদের আইডিয়াল ডেন্সিটি, আর এর বেশি হলে আমরা বলি হাই ডেন্সিটি। তো তিনটা ফাইন্ডিং, তিনটা জিনিস আমরা সিটি স্ক্যানে বুঝবো যে ইট ইস দ্য হাই ডেন্সিটি হচ্ছে বোনস, স্কাল বোন গুলা, 3 হচ্ছে ব্লাড, আর হচ্ছে ক্যালসিয়াম, হ্যাঁ। আমরা যদি মনে রাখি বিবিসি, হ্যাঁ, বোনস, ব্লাড, ক্যালসিয়াম, এগুলো একমাত্র। আর এটা হচ্ছে বোলেট একটা আছে, যদি কোনো কারণে ইনজুরি থাকে এগুলাতে হাইপার ডেন্স থাকবে। এগুলো ছাড়া সিটিজেন কোথাও এরকম একদম হোয়াইট দেখাবে না। সো ইট ইজ ইম্পর্টেন্ট। তাহলে আমরা কখন তাহলে বুঝতে পারছি যে আমরা ফর বোন দেখার জন্য আমরা সিটিজেন করবো টু সি দ্য হ্যামোরেজ, স্পেশালি ট্রমাটিক কন্ডিশন, হ্যাঁ। সেখানে আমরা, কারণ ট্রমাটা কি হয়, আপনার বোনসও ভাঙে প্লাস হেমোরেজ হয়, এই জন্য আমাদের বেস্ট হচ্ছে আমাদের সিটি স্ক্যান ট্রমাটিক কন্ডিশন গুলোতে। তারপর ব্লাড, ক্যালসিয়াম দেখার জন্য আমরা স্পেশালি ক্যালসিয়াম থাকবে কোথায়, মেটাবলিক কন্ডিশন গুলোতে, স্পেশালি তোমার বায়োলাটেরাল ভ্যাসোগ্যাংলিয়ার ক্যালসিফিকেশন, কসকি, উইলসন ডিজিজ থেকে শুরু করে হাইপোপ্যারাথাইরয়েডিজম, হাইপোক্যালসিমিয়া, এগুলো আসবে, ঠিক আছে। সো এগুলো কিন্তু আলাদা ইস্যু, স্পেকট্রাম। এখন আমাদের কিছু জায়গার মধ্যে থাকে ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন, যেমন পিনিয়াল গ্ল্যান্ড, হ্যাঁ, এগুলোতে থাকতে পারে থার্ড ভেন্ট্রিকল, এগুলো ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন থাকতে পারে। সো আমাদের যে মূল টপিক আজকে এমআরআই, হ্যাঁ। সো ইট ইজ দ্য এক্সিয়াল ভিউ, দিস ইজ দ্য, এই ভিউটাকে বলা হয় স্যাজিটাল ভিউ, কারণ এটা হচ্ছে আমরা যে নিউরনের পড়ছিলাম না, একটা সেকশন এরকম নাক বরাবর কেটে দিচ্ছে মাঝখান নাক দিয়ে, এই যে স্যাজিটাল ভিউ, হ্যাঁ। এইভাবে কাটলে আমরা একটা পাশ দেখতে পাচ্ছি ব্রেনের, একটা ব্রেনের একটা পাশ, আমরা একটা ব্রেন দেখতে পাচ্ছি। দিস দ্য ব্রেন, দিস কর্পাস ক্যালোসাম, দিস থার্ড ভেন্ট্রিকল, সিএসএফ থাকে এর মধ্যে, হাইপোথ্যালামাস, হ্যাঁ, থ্যালামাস, দিস হাইপোথ্যালামাস, এটা হচ্ছে পিউটারি গ্ল্যান্ড, হ্যাঁ। আর হচ্ছে পন্স, আর হচ্ছে এটা মেডুলা অবলাঙ্গেটা, আর এটা হচ্ছে স্পাইনাল কর্ড, ঠিক আছে। এটা হচ্ছে নেজোফারিংস একটা পার্ট, এটা ফ্রন্টাল সাইনাস, এগুলো হচ্ছে আমাদের মধ্যে ফাইন্ডিং, হ্যাঁ। এটা হচ্ছে সেরেবেলাম, ঠিক আছে। সো আর এটা হচ্ছে আমাদের বেসিক্যালি, এটা হচ্ছে বলা হয় করোনাল ভিউ। করোনাল কানের যে ভিউটা, আমরা যদি এভাবে কাটলাম, আর যদি আমরা যদি এই কান বরাবর কাটি, সামনে থেকে পিছনে যায়, ফ্রন্ট টু বিহাইন্ড, স্পেশালি এটা বলে করোনা, মানে কান, মনে রাখবেন, C4 করোনাল, C4 কান। এই ভিউটা হচ্ছে আমাদের এইগুলো দেখা বেসিক্যালি এই ভিউটা, হ্যাঁ। সো আমাদের ভিউ ক্লিয়ার। এখন আমাদের নেক্সট ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে, এই ভিউ দেখে আমরা কি বুঝলাম। এটা হচ্ছে দেখেন, এই যে স্ক্যানটা, হ্যাঁ, এমআরআই তে কতগুলো ভিউ থাকে, আমরা বলি T1, T2, T2 ফ্লেয়ার, হ্যাঁ, এটা জিআরই একটা আছে, আর হচ্ছে DW1 আছে। এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, স্পেশালি T1, T2, হ্যাঁ, টি টু ফ্লেয়ার, ডিআর, সেগুলো আমাদের শিখবো আস্তে আস্তে। তো এটা হচ্ছে নর্মাল একটা অ্যানাটমি। কারণ আমরা T1, T2 আর ফ্লেয়ারে আসি, দেখেন এটা কিন্তু মোটামুটি সিটি স্ক্যানের মধ্যে ফাইন্ডিং করবে। দেখেন এই যে এরিয়াগুলো, হ্যাঁ, এটা হোয়াইট, এটা একটু এগুলো গ্রে। তা আমরা জানি ব্রেনের মধ্যে আউটসাইডে থেকে নিউক্লিয়াস, সেন্ট্রাল থেকে আমাদের ফাইবার গুলা, এই নিউক্লিয়াস থেকে এই যে পিরামিডাল সেল এখান থেকে তৈরি হয় ফাইবার। নিউক্লিয়াসে আহ যে ম্যাটেরিয়াল, প্রোমোটার ম্যাটেরিয়াল, নিউক্লিয়াস সাবস্টেন্স থাকে, সেখানের মধ্যে কারণে গ্রে কালার হয়। আর যেটা ফাইবার, স্পেশালি এক্সন কোলা, এগুলো কি কালার হয়, কন্টেন্ট লিপিড রিচ, এর জন্য হোয়াইট কালার হয়। এই জন্য যেগুলো আপনার হোয়াইট এরিয়া ইন্ডিকেট করে এক্সটার্নাল এরিয়া, হ্যাঁ, এটা হচ্ছে ফাইবারের ট্র্যাক্ট আছে। তার মানে এগুলো হচ্ছে আমাদের মোটামুটি ফাইন্ডিং। তাহলে গ্রে ম্যাটার গ্রে, গ্রে কালার, হোয়াইট ম্যাটার হোয়াইট কালার, সিএসএফ ব্ল্যাক, এটা হচ্ছে সিএসএফ। তো হচ্ছে T1 ফিল্ম, তাহলে কি ফিল্ম, এটা তিনটা, এটা হচ্ছে গ্রে ম্যাটার গ্রে, হোয়াইট ম্যাটার হোয়াইট, অ্যান্ড সিএসএফ ব্ল্যাক। এখন দেখেন এটা যদি উল্টা চিন্তা করি, গ্রে ম্যাটার হোয়াইট, হোয়াইট ম্যাটার ব্ল্যাক, হ্যাঁ, মোটামুটি গ্রে কালার হয়ে গেছে ব্ল্যাকের দিকে। সিএসএফ হলো কি, একেবারে হোয়াইট কালার। এটা হচ্ছে আমাদের T2 ফিল্ম। এই T1 ফিল্মে আমরা কন্ট্রাস্ট দিয়ে থাকি। কন্ট্রাস্ট কোথায় অলওয়েজ ইউজ T1 ফিল্ম, যদি বুঝতাম যেখানে তো মাল্টিপল ব্লাড ভেসেল আছে সাথে সাথে, তারপর T1 ফিল্ম কন্ট্রাস্ট বুঝতে পারতাম। এই T1, T2 পার্থক্যটা কি? T1 বেসিক্যালি টু সি দ্য অ্যানাটমি, T2 সি দ্য ইনফ্লামেটরি লিশন। কেন দেখেন, এই যে সিএসএ ফ্লুইডটা এখানে আছে, হ্যাঁ, তো এখানে ফ্লুইড চলে আসলো, এই যে ইনফ্লামেটরি লিশন বোঝাচ্ছে, সাদা হয়ে গেল, হ্যাঁ। তো এই যে ইনফ্লামেটরি ইনফেক্টিভ কোষ বোঝার জন্য আমরা T2 ইউজ করি, হ্যাঁ। এখন কিছু লিশন আছে অ্যারাউন্ড দ্য ভেন্ট্রিকল, হ্যাঁ। তখন ভেন্ট্রিকুল ফ্লুইড যেহেতু আছে, সাদা লিশন হয়, সেক্ষেত্রে আমাদের ভালো বুঝতে পারবো না, সেই জন্য বেস্ট হচ্ছে আমাদের T2 ফ্লেয়ার। T2 ফ্লেয়ারটা কি জিনিস তাহলে? এটা হচ্ছে T2 মাইনাস সিএসএফ। T2 মধ্যে হবে দেখেন
গ্রে ম্যাটার হোয়াইট, হোয়াইট ম্যাটার গ্রে কালার, অ্যালং উইথ সিএসএফ ব্ল্যাক। তার মানে T2 ফ্লেয়ার মাইনাস সিএসএফ, এটা বলা হয় ফ্লেয়ার ফ্লুইড ফ্লুইডটা বাদ দিয়েছে, ফ্লুইড ইনভার্সন করে ফেলছে এখানের মধ্যে, এটা বলা হয় ফ্লেয়ার ইমেজ। এটাও দেখার উদ্দেশ্য হচ্ছে পেরিপেন্ডিকুলার লিশন দেখার জন্য। সো আপনার ইমেজগুলো খেয়াল রাখতে হবে কেন কোনটা দিচ্ছি আমরা, হ্যাঁ। T1 বলছে অ্যানাটমিক্যাল লিশনগুলো দেখার জন্য, ইনফ্লামেশন দেখার জন্য T2 বেস্ট, আর স্যার পেরিপেন্ডিকুলার লিশন দেখার জন্য আমাদের ফ্লেয়ার করতে পারে, ঠিক আছে। ওকে, তাহলে এখানের মধ্যে আমার সিমিলার আরেকটা পিকচার এখানের মধ্যে আছে। T1 T2 T2 ফ্লেয়ার এখানের মধ্যে আছে। সো মোটামুটি আপনারা সবাই বুঝতে পারছেন যে কোনটা কোন ফ্লেম। সো এটা হচ্ছে T1 T2 ফ্লেয়ার, হ্যাঁ ঠিক আছে। সো এইটা আমাদের বেসিক কনসেপশন। এন্ড T1 ফিল্মটা আমরা আসলে বেসিক্যালি এখানের মধ্যে বলা হয় টিস্যু উইথ হাই ফ্যাট কন্টেনার ব্রাইট, হ্যাঁ। তাহলে হাই ফ্যাট কোথা থেকে আমরা জানি, এটা থেকে একজনে থাকে। তাহলে একজনগুলো আমরা কোনগুলা, এই যে একজন আমাদের, যেমন এটা আমাদের ইন্টারনাল ক্যাপসুল এদিকে পাস করে, হ্যাঁ। এটা একজনের এরিয়া, সো ঠিক আছে। আর ফ্লুইডটা ড্রাগ দেখাচ্ছে এখানের মধ্যে, আমরা পাচ্ছি ফ্লুইড ইজ ড্রাগ, হ্যাঁ। সো এটা বেসিক্যালি হচ্ছে এবার টি আর রিল্যাক্সেশন টাইম, হ্যাঁ। টি আর রিল্যাক্সেশন টাইমের মধ্যে আমরা বুঝতে পারি একটা স্কেল আছে, সেটা আমাদের দরকার নাই, বাট এটা আমরা বুঝতে পারি। তো অ্যানাটমি দেখার জন্য আমরা স্কোর কি বলছি অলরেডি, যে টু সি দ্য T1 ফিল্ম, ঠিক আছে। এখন আসেন T2 ফিল্ম, হ্যাঁ, যে ফিল্মটা আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে। এই ফিল্মটা বেসিক্যালি আমরা ফ্লুইড অ্যান্ড ইনফ্লামেশন দেখার জন্য, হ্যাঁ, ইউজ করবো আমরা T2, হ্যাঁ। কারণ ফ্লুইড যেখানে থাকবে সেটা সাদা হবে, যেমন সিএসএফ সাদা, তার এখানে ফ্লুইড মানে সাদা, ইনফ্লামেশন আছে কিনা এটা ব্রাইট দেখা যাবে, হ্যাঁ। তো ফ্যাট আর ফ্লুইড এগুলো ব্রাইট দেখা বেসিক্যালি এখানের মধ্যে কি হয়, এখানের মধ্যে বেসিক্যালি ইডিমা, ব্রেন ইডিমা, ইনফ্লামেশন, টিউমার, এগুলো ভালো, কারণ টিউমার তো হাইলি ভাস্কুলার, সেখানের মধ্যে টিউমারটার মধ্যে ভাস্কুলার ভালো বোঝা যায়, একটু মোটামুটি একটু ফ্লুইড দেখা যায়, হ্যাঁ। ইডিমা, ইনফ্লামেশন আর টিউমার দেখার জন্য আমাদের স্কোরের মধ্যে T2 ফিল্মটা আমরা রিড করবো, হ্যাঁ। আর যেটা ফ্লেয়ার, হ্যাঁ, ফ্লেয়ার মানে কি ফ্লুইড অ্যাটেনুয়েশন ইনভার্সন রিকভারি, ফ্লুইড মাইনাস কোয়ারটা হচ্ছে T2 মাইনাস ফ্লুইড, এটা বলা হয় ফ্লেয়ার, হ্যাঁ। ফ্লুইড অ্যাটেনুয়েশন ইনভার্সন রিকভারি, হ্যাঁ, ইনভার্সন রিকভারি এই ফিল্মটা বেসিক্যালি আমরা ইউজ করবো। ইট ইজ দ্য বেসিক্যালি সিমিলার, বাট এখানে ফ্লুইড থাকবে না, দেখেন এখানে কোনো নো ফ্লুইড, সব সিএসএফ ব্ল্যাক দেখাচ্ছে এখানের মধ্যে। সো ইট ইজ ইম্পর্টেন্ট থিং, সিএসএফ ব্ল্যাক দেখাচ্ছে এখানের মধ্যে। তো এখানের মধ্যে বেসিক্যালি হচ্ছে আমরা ফ্লুইডে মাইনাস করে আমরা দেখতেছি, এটা দেখা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, স্পেশালি মাল্টিপল স্ক্লেরোসিস, কারণ যেগুলো পেরিভিন্ডিকুলার লিশন থাকে, এগুলো থাকে, এগুলো থাকে, এই জন্য আমরা মাল্টিপল স্ক্লেরোসিস করতে পারি। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা কেন দেখতে পারি, হ্যাঁ। এই জন্য আমরা মাল্টিপল স্ক্লেরোসিসের মধ্যে অথবা পেরিভিন্ডিকুলার লিশনগুলোতে বেসিক্যালি আমরা ইউজ করবো ফ্লেয়ার ইমেজটা, হ্যাঁ ঠিক আছে। এখন আমাদের কন্ট্রাস্ট, আমরা আগে অলরেডি বলেছি কন্ট্রাস্ট অলওয়েজ T1 এ দেখেন, দেখেন এটা ইমেজের মধ্যে দেখেন, এটা হচ্ছে আমাদের T1 ফিল্ম শুধু, হ্যাঁ, এটা হচ্ছে T1। এখন এই যে লিশনটা, ইট ইজ দ্য অ্যাক্টিভ না ইনএক্টিভ, হ্যাঁ, আমরা বুঝতে পারতেছি না, হ্যাঁ, ইনফেক্টিভ না নন ইনফেক্টিভ, হ্যাঁ, টিউমার নাকি অন্য কিছু, সেটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি না। এই ফিল্মগুলো আমরা কন্ট্রাস্ট দিব, কন্ট্রাস্ট দিলে স্পেশালি এই লিশনটা ভালো হয়। দেন কন্ট্রাস্ট ওখানে কি দেখেন, এগুলো হচ্ছে ব্লাড ভেসেল, ব্রেনে যে ব্লাড বোঝাচ্ছে, দিস এরিয়া ইজ নন কন্ট্রাস্ট না, তার মানে যে টিউমার না, ইটস মোস্ট লাইকলি অ্যাবসেসের মধ্যে এরকম এটা পাওয়া যেতে পারে। সো ইট ইজ ইম্পর্টেন্ট যে কোন অ্যানাটমি আছে কিনা স্পেশালি, হ্যাঁ। তো মেনিনজিয়াল এনহ্যান্সমেন্ট দেখার জন্য, তারপরে কোন স্পেসিফিক লিশন বোঝার জন্য, টিউমার, লেচার, অ্যাবসেস, হ্যাঁ, সিস্ট বোঝার জন্য আমরা কন্ট্রাস্ট দিতে পারি, ঠিক আছে। সো এই যে এই ওটার নাম কি, গ্যাডোলিয়াম কন্ট্রাস্ট ইউজ করে, আমরা সবাই জানি এমআরআই ইউজ করে, আইবি দেওয়া হয়, এটা T1 ফেজ দেওয়া হয় আমরা, ঠিক আছে। সো এটা আমাদের মোটামুটি আহ কন্ট্রাস্টটা আমরা বুঝতে পারবো। তো এই যে কন্ট্রাস্টটা বেসিক্যালি আমরা বোঝার জন্য আমাদের T1 ফিল্ম আমরা দিয়ে থাকি, হ্যাঁ। এখন পরীক্ষার একটা হট কোশ্চেন, হ্যাঁ, এই কোশ্চেনটা বেসিক্যালি প্রায় সময় এই কোশ্চেনটা পরীক্ষা এসে থাকে, যে দিস ইজ ইউর ইমেজ, পরীক্ষা আসে, পেশেন্ট হ্যাজ 20 ইয়ার্স, মেল পেশেন্ট হ্যাভিং convulsion, drowsiness, fever. This is the picture. What is the diagnosis? এখানে আমরা চিন্তা করি এতক্ষণ আমরা যে পড়ার আলোকে, হ্যাঁ, সো এটা আমরা মোস্ট লাইকলি T2 ইমেজ, যেহেতু লিশন গুলো ব্রাইট দেখাচ্ছে, ইস ইস এইদিকে কিন্তু নাই, বেসিক্যালি লিশনটা এইখানের মধ্যে, হ্যাঁ। The T2 film showing there is a bright intense lesion over the right, এটা হচ্ছে আমাদের টেম্পোরাল রিজন, হ্যাঁ। টেম্পোরাল রিজন কেন বুঝলাম আমি, টেম্পোরাল এই যে পন্স আছে এখানের মধ্যে, টেম্পোরাল লিশন মানে লোয়ার সেকশন গুলো, হ্যাঁ। তো টেম্পোরাল লিশন এখানের মধ্যে আছে, সো দিস ইজ দা আমাদের টেম্পোরাল লিশন, একটা ব্রাইট লিশন আছে এট দ্য রাইট সাইডে, পেশেন্ট ইজ হ্যাভিং কনভালশন, ফিভার,
তো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? এটা সিটি স্ক্যানে আসে, এমআরআই তে আসে। সিটি স্ক্যান বলে পেচি হ্যামারেজ পাওয়া যায়, হ্যাঁ, পেচি হ্যামারেজ সিটি স্ক্যান বলবে, মানে একটু শুধু এরকম হ্যামারেজ পাওয়া যাবে, হ্যাঁ। আর এমআরআই তে পাওয়া যাবে ব্রাইট ইন্টেন্স লিশন পাওয়া যাবে। সো দিস আর ডায়াগনোসিস হার্পিস সিমপ্লেক্স এনকেফালাইটিস, হ্যাঁ। সো এটা খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য, পরীক্ষা প্রায় সময় এসে থাকে যে হার্পিস ক্লিনিক্যাল সিনারিও ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কি? আইভি অ্যাসাইক্লোভির দিব, অ্যান্টিকনভালসেন্ট দিব, হ্যাঁ, ফ্লুইড দিব। তাহলে হচ্ছে আমার ট্রিটমেন্ট কি? আইভি অ্যাসাইক্লোভির। সো এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ইস্যু। সো আমাদের এটা কিন্তু ভুল করা যাবে না, হ্যাঁ। ঠিক আছে, ওকে। সো আমরা একটা ইমেজ দেখে আমাদের শর্টে চলে যাই। এই যে দ্যার ইজ অ্যানাদার ইমেজ। এটা তাহলে এটা কি ফিল্ম? এটা টি টু ফ্লেয়ার, অ্যাকর্ডিং টু প্রিভিয়াস অ্যানালিসিস যে টি টু ফ্লেয়ার ইমেজ শোয়িং দ্যার ইজ এ লিশন ইজ এইদিকে নর্মাল আছে, বাট দ্যার ইজ এ লিশন বিহাইন্ড দ্য থার্ড ভেন্ট্রিকল, হ্যাঁ। স্পেশালি হচ্ছে উম, এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে আপনার ফার্স্ট ভেন্ট্রিকল, হ্যাঁ, থার্ড ভেন্ট্রিকল, ল্যাটারাল ভেন্ট্রিকল বেসিক্যালি, হ্যাঁ। সো এইটা হচ্ছে আমাদের দ্যার ইজ এ বায়োলেটারাল লিশন বিহাইন্ড দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। এটা সিনারি কি দিব আপনাকে? সো দ্যার ইজ এ হাইপেন্ডাস লিশন বিহাইন্ড দ্য ভেন্ট্রিকল বায়োলেটারাল অক্সিপিটাল লিজনের মধ্যে একটা স্পেসিফিক ভাইরাস আছে, হ্যাঁ, যেটা আমাদের এখানে ইনফেকশন করে বেসিক্যালি। এই রেগুলার থাকে ইমিউনোসাপ্রেসিভ এইচআইভি রোগী, হ্যাঁ। হ্যাঁ, এইচআইভি রোগীদের এই জিনিসগুলো বেশি হয়ে থাকে। এটা বায়োলেটারাল সিমেট্রিক্যাল লস অফ বেশি নিয়ে আপনার কাছে আসবে। তাহলে এটা হচ্ছে জেসি ভাইরাস ইনফেকশন, হ্যাঁ। তাহলে এটাকে বলা হয় জেসি ভাইরাস ইনফেকশনের কারণে হয়ে থাকে, হ্যাঁ। এটা হচ্ছে পিএমএল, হ্যাঁ, প্রগ্রেসিভ মাল্টিফোকাল লিউকো এনকেফালোপ্যাথি, হ্যাঁ, progressive involvement in the occipital region, leukoencephalopathy, হ্যাঁ। এটা পরীক্ষা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন বলবে এইচআইভি ইমিউনোসাপ্রেসিভ পেশেন্ট, পেশেন্ট ভিজুয়াল স্টেমাস হচ্ছে, দিস ইজ ইউর এমআরআই, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? ওকে, দিস ইজ ওকে। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং দেখেন, এটা আমাদের তাহলে কি ফিল্ম হলো? এটা এটা আমাদের মোস্ট লাইকলি এটা যে কন্ট্রাস্ট দেওয়া আছে, যেহেতু ব্লাড ভেসেল আছে, তাহলে আমাদের হচ্ছে T1 ফিল্ম। T1 ফিল্মের একটা হচ্ছে এক্সিয়াল ভিউ, আর একটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এক্সিয়াল ভিউ, এটা হচ্ছে স্যাজিটাল ভিউ, দ্যার ইজ অ্যানাদার ইজ এ করোনাল ভিউ। আমি ফার্স্টে মনে করেছিলাম করোনাল ভিউ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সিপি অ্যাঙ্গেল টিউমার আছে কিনা, হ্যাঁ। সিপি অ্যাঙ্গেল টিউমার গুলো হোয়াট ইজ দ্য প্রেজেন্টেশন? এটা 5, এটা স্পেশালি 6, 7, 8 নার্ভ বলতে নিয়ে আসবে, হ্যাঁ। স্পেশালি 8 নার্ভের ফিচার থাকবে এখানের মধ্যে লস অফ পেশেন্টের, লস অফ স্পেশালি হচ্ছে আমাদের কি থাকবে? অলফ্যাক্টরি, স্পেশালি আপনার পেশেন্টের যে অডিটরি ফাংশনটা লস হবে, হ্যাঁ। কি হবে এখানের মধ্যে? পেশেন্ট ইম্পায়ারমেন্ট, সেন্সোরিয়াল হিয়ারিং ইম্পায়ারমেন্ট হবে। কমনলি হয় অ্যাকুয়াস্টিক নিউরোমা, পরীক্ষাটা আসতে প্রায় সময় আসে অ্যাকুয়াস্টিক নিউরোমা। এটা না আসতে বায়োলেটারাল হতে পারে, হ্যাঁ, ঠিক আছে। সাথে 7 না প্লাস থাকতে পারে, হ্যাঁ, কোকুশন 6 না থাকতে পারে। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পিকচার, তাহলে পরীক্ষা দিতে পারে, ইট ইজ ইম্পর্টেন্ট। এখন আমাদের যেটা জানতে ছিলাম সিটি স্ক্যান, দেখেন এমআরআই সাথে কম্পারিজন সিটি স্ক্যান ইজ এ ভেরি ব্রাইট স্ট্রাকচার স্কাল, হ্যাঁ। এটা ভেরি ব্রাইট স্ট্রাকচার, ইট ইজ দ্য ভেন্ট্রিকল, হ্যাঁ, ভেন্ট্রিকল, হ্যাঁ, ঠিক আছে। সো ইম্পর্টেন্ট থিং হচ্ছে it is a gray matter gray color, white matter black color, it is a white matter, হ্যাঁ, এই এটা হোয়াইট ম্যাটার। এটাকে বলা হয় ইন্টারনাল ক্যাপসুল এরিয়া, হ্যাঁ, ইন্টারনাল ক্যাপসুল এরিয়া। এটাকে বলা হয় ইন্টারনাল ক্যাপসুল এরিয়া, হ্যাঁ। ইন্টারনাল ক্যাপসুলের যে সামনের পোর্শনটা, এটা হচ্ছে কোয়াড্রেট নিউক্লিয়াসের হেড বলা হয় এটাকে, হ্যাঁ। এটা হচ্ছে কোয়াড্রেট নিউক্লিয়াস বলা হয়, হ্যাঁ, ঠিক আছে। তো এই যে পোস্টেরলি, এটা হচ্ছে কারণ এটা আপনার জানতে হবে পরীক্ষার জন্য কেন এটা পরীক্ষা আসে প্রায় সময়, এখানে হেমোরেজ, এখানে হেমোরেজ, কোন ফাইবার ইনভলভ হয়, হ্যাঁ। আর এই বাইরে থেকে হচ্ছে লেন্টিফ্লোর নিউক্লিয়াস থাকে এখানে, হ্যাঁ। কোয়াড্রেট নিউক্লিয়াস, আর এদিকে যে একটু এরিয়া আছে এটা বলা হয় জিপি বলা হয়, গ্লোবাস প্যালিডাস আর পুটামেন, হ্যাঁ, গ্লোবাস প্যালিডাস আর পুটামেন। তো এই এটা ইম্পর্টেন্ট হচ্ছে বেজাল ইংলিশ বলতে বোঝাচ্ছে আমরা এই জায়গাটাকে বলাচ্ছি আমরা, হ্যাঁ, এই এরিয়াটাকে বলছে বেজাল ইংলিশ বলা হয় এটাকে, ঠিক আছে। তো ইট ইজ ইম্পর্টেন্ট থিং। দেখেন এখানের মধ্যে আমাদের জানতে হবে যেটার হোয়াট ইজ ইউর সিটি স্কেল ফাইন্ডিং, হ্যাঁ। সো এখন দেখেন এই পেশেন্টটা দেখেন সিটি স্কেল পরীক্ষার সময় প্রায় সময় আসে, দিজ আর মিড লাইন, মিড লাইন দেখেন এরকম হয়ে গেছে, দেয়ার ইজ এ লিশন ওভার দা, এটা তাহলে কোন পাশে হলো আমাদের? আমরা দেখতেছি এই পাশে, তাহলে ডান পাশে, রাইট পন্ট্রো টেম্পো প্যারাইটাল রিজন, হ্যাঁ, পার্ট অফ টেম্পোরাল লিশন আছে এর মধ্যে।
there is a bright mixed in density lesion, হ্যাঁ? Some are hypodense, some are hyperdense. মিক্সড ডেন্সিটি লিশন আছে এখানের মধ্যে, there is a skull edema। তার মানে হচ্ছে এখানের মধ্যে নিশ্চয়ই ট্রমা হয়েছে, না যেটা হওয়ার কথা না। মানে এখানে ইডিমা কোথেকে আসলো, প্রশ্ন তো এটা না। সো এখানে ইডিমা হওয়ার কারণে বেসিক্যালি এই ইডিমাটা ফুলে গিয়েছে, সাথে হয়েছে স্কালের মধ্যে চেঞ্জটা আসছে, হ্যাঁ ঠিক আছে। তো এই ফাইন্ডিংটা হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে রিলেশন উইথ ডিউ টু এক্সট্রাডুরাল হেমাটোমা, হ্যাঁ। কমন কজ কি, ট্রমাটিক কনজুশন, ট্রমাটিক ব্রেন ইনজুরি, হ্যাঁ। ইউজুয়ালি খেলোয়াড়দের বল পরে এই অবস্থা হতে পারে, ট্রমা, হ্যাঁ। কি হয়, এখানে মিডল মেনিঞ্জাল ভেসেল ইনজুরি হয়, স্পেশালি আর্টারিয়ান ভেন, যার কারণে পালসেটাল ব্লিডিং হয়। অনেক ব্লিডিং হওয়ার কারণে কি হয়, সেই ব্রেনটা কি করে, এই ব্লিডিংটা সে কম্প্রেস দা সারাউন্ডিং ব্রেন টিস্যু। ব্রেন টিস্যু তো ভিতরে যাইতে জায়গা নাই, সে কি করবে, নর্মালটাকে মিডল্যান্ড শিফটিং হবে। তাহলে হচ্ছে মিডল্যান্ড শিফটিং ভেন্ট্রিকুলার ইফেসমেন্ট। হোয়াট ইজ ইফেসমেন্ট? ইফেসমেন্ট মানে কি, ভেন্ট্রিকুলারটা একদম নষ্ট হয়ে গেছে, ইফেসমেন্ট মানে কি, নাই, জায়গা নাই। Ventricular effacement, luminous shifting, there is a mixed dense lesion, is indicate equatorial chronic hematoma, হ্যাঁ। আগে একটা ছিল, আবার একটা ট্রমা হয়েছে এর মধ্যে, অত নতুন ব্লিডিং হয়েছে। So this is the important thing, is a ventricular effacement is a actual hematoma, পরীক্ষার জন্য too much important, পরীক্ষা আসে এই ছবিটা, হ্যাঁ। Another interesting, another important picture, যদি আমরা চিন্তা করি স্কাল, এটা স্কালের বাইরে, এটা হচ্ছে স্কাল, এটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, এগুলো চলে আসলো আমাদের এখানে দেখলাম। there is a lesion here, হ্যাঁ। তো এই লিশনটা বেসিক্যালি এক পাশে আছে, এবং এটা বাইকনকেভ শেপ, হ্যাঁ, লেন্স শেপ, দিস ইজ দ্য অ্যানাদার স্মল এক্সট্রা হেমাটোমা, হ্যাঁ ঠিক আছে। এখন আসেন, আগে যে লিশন পড়লাম, এটা এটা ডিফারেন্স দেখেন, এখানেও বেসিক্যালি হচ্ছে কনকেভিটি ইনওয়ার্ড এন্ড কনভেক্সিটি আউটার, দেন এটা দেখেন, আগেরটা ছিল এটা স্পেসিফিক সুচার লাইন ছিল, দেখেন এটা কিন্তু একটা জায়গার পরে ক্রস করে নেয়, কারণ আমাদের স্কালের বোন গুলা সুচার দিয়ে লাগানো থাকে একটা একটার সাথে। যেহেতু সুচার লাইন ক্রস, কখনই এই যে এক্সটার্নাল হেমাটোমা সুচার লাইন ক্রস করবে না। যখনই দেখবেন সুচার লাইন ক্রস করছে, এখানে ইনভলভ, এখানে একটা প্যারাটাল, এখানে অক্সিপিটাল বোন, এখানে প্যারাটাল বোন, এখানে টেম্পোরাল বোন, ফ্রন্টাল বোন, এগুলো বোনস কানেকশন দেখেন এখানের মধ্যে। এই বোনস গুলা কি হলে ক্রস করেছে মিড লাইন, তার ইস ইন্ডিকেট পেশেন্ট হ্যাজ হেভিং সাবডল হেমাটোমা। আরেকটা ফিচার কি, এটা বলা হয় কলা, কলা শেপ, এটা বেসিক্যালি, হ্যাঁ। কলা মনে রাখবেন, অথবা মনে রাখবেন সেমিলোনার শেপ, সেমিলোনার শেপ, হ্যাঁ ঠিক আছে। এটার মধ্যে কি হয়েছে, কনকেভিটি ইনওয়ার্ড এন্ড কনভেক্স আপওয়ার্ড, কারণ ব্রেনের মধ্যে যখন সাবডল হেমাটো হয়, এটা স্মল অ্যামাউন্ট হয়, কমনলি হয় ইনিশিয়ালি ব্রেন গুলো যখন ছিঁড়ে যায়, কাদের হবে তাহলে, যদি ব্রেন অ্যাট্রফি হবে, অত ছোট ব্রেন, বাচ্চাদের ব্রেন ছোট থাকে, এই জন্য বাচ্চাদের বেশি জাগাইলে কি হয়, চান্স অফ ব্লিডিং ইন দ্য ব্রেন। অথবা ওল্ডার এজে, ওল্ডার এজ কেন হবে, কারণ তার ইনিশিয়াল ব্রেন গুলা স্ট্রেচিং হয়। কেন স্ট্রেচিং হয়, কারণ ব্রেনটা অ্যাট্রফি হয়ে যায় ওল্ড এজের মধ্যে। ব্রেন যখন অ্যাট্রফি হয়, তখন আপনার এই যে ইনিশিয়াল ব্রেন গুলো স্ট্রেচিং হয়, সামান্য আঘাত পেলে দে ক্যান ডেভেলপ সাবডাল হেমাটোমা। আর অ্যালকোহলিজম তাদের হয়, পরীক্ষা কিন্তু কমনলি আসে। এই পেশেন্টগুলো কিন্তু বলতে পারে না ট্রমা হয়েছে, কারণ দে প্রেজেন্ট উইথ ডিমেনশিয়া। কমনলি তারা ডিমেনশিয়া নিয়ে আসে, তো তারা বুঝতে পারে না তাদের যে ট্রমা হয়েছিল। এক্সরে করার পরে ফাইলেন যে পেশেন্ট হ্যাভিং সাবডাল হেমাটোমা, তাহলে এটা কি বুঝলাম, যে এটা ক্রস দা ফিশার লাইন, এটাও সেম অনেক বড় হেমাটোমা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সাবডাল হেমাটোমা। এটা তো আপনাদের স্যাম্পল কোশ্চেন, কোশ্চেনের মধ্যে দেখেন 65 years was brought to the emergency department after falling downstairs. She has unconscious and there was no stop the available. দেখেন কোশ্চেন দেখছেন প্যাটার্ন, একটু বেশি না কিন্তু। This is 5, this is your X, this is your CT scan, what is the diagnosis? দেখেন এই পেশেন্টের মাল্টিপল হেমাটোমা, দেখেন এই যদি আমরা চিন্তা করি, দিস ইজ দ্য সাবডুরাল হেমাটোমা, কারণ ক্রস অফ মিসেল, দিস ইজ দ্য ক্রনিক হেমাটোমা, দিস ইজ দ্য একুট হেমাটোমা হেমাটোমা। তাহলে রাইট সাইডে কি হলো, একুইটন ক্রনিক হেমাটোমা। প্রবলেমটা এটা না, প্রবলেমটা হচ্ছে আগে থেকে ছিল, পেশেন্ট বলতে পারে না। দেয়ার ইজ অ্যানাদার লিউনেশন, ইট ইজ এ গ্লোবাস প্লেটে যেখানে ছিল আপনার বেজালিংলিয়া, দেয়ার ইজ এ ব্রাইট স্ট্রাকচার। আর সিটিজেন ব্রাইট মানে তিনটা ডিডি, একটা হচ্ছে বোনস, ব্লাড, ক্যালসিয়াম, হ্যাঁ। সো এই তিনটা যেহেতু পেশেন্টের ট্রমা স্ট্রেস, তাহলে ব্লাডের সম্ভাবনা বেশি এখানের মধ্যে, তার মানে হচ্ছে মাল্টিপল হেমাটোমা ইন দ্য ব্রেন। সো অ্যানাদার ইম্পর্টেন্ট ডিজিজ ফর ইউর এক্সাম, স্পেশাল হচ্ছে পার্ট টুর জন্য। এখানে দেখেন there is a lesion in the periventricular region, স্পেসিফিক সাইডে উইথ, এগুলো কারগুলো হচ্ছে আপনার পেরিলিশনাল ইডিমা। কি বলা হয়, পেরিলিশনাল ইডিমা, হ্যাঁ। এই লিশনগুলো আমরা যেন পাবো, হ্যাঁ। তো ইন্ডিকেট পেশেন্ট হ্যাভিং দ্য কেস অফ
patient having case of is a lymphoma, হ্যাঁ, লিম্ফোমা ইউজুয়ালি পেরিমেটাল রিজনে হয় এবং উইথ ইডিমা নিয়ে আসে আপনার কাছে। তো দিস ইজ পেরিমেটাল লিশন একটা, হ্যাঁ, লিশন, দিস ইজ দ্য লিম্ফোমা, দিস ইজ সিটি স্ক্যান, দিস ইজ এমআরআই। সো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য টু মাচ ইম্পর্টেন্ট এই সিটি স্ক্যান আর এমআরআই আসছে পরীক্ষার মধ্যে। দেখেন যদি বলে রিং এনহ্যান্সিং লিশন, হ্যাঁ, ডিডি কি বলো আমাদের, হ্যাঁ, যদি পরীক্ষা আসে তাহলে যদি বলা হয় এক নম্বর হচ্ছে আপনার টিউবারকুলোমা, আমাদের সাথে কমন খুব টিউবারকুলোমা। 2 নম্বর হচ্ছে মাল্টিপল ব্রেন অ্যাবসেস, হ্যাঁ। 3 নম্বর হচ্ছে টক্সোপ্লাজমোসিস, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ফর পার্ট 2 এর জন্য, হ্যাঁ। আর মাল্টিপল সেকেন্ডারি মেটাস্টেসিস, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের রিং এনহ্যান্সিং লিশন ইন দ্য ব্রেন। আপনাকে একটা সিনারিও দিবে, হ্যাঁ, পেশেন্ট ফিভার, লিকুইড ফিভার ছিল, নেজাল ইনফেকশন ছিল, সাইনাসাইটিস ছিল, তখন আমরা বুঝতে হবে যেটা একটা মোটাসলি ব্রেন অ্যাবসেস, হ্যাঁ। এখানে দেখেন দেয়ার ইজ এ রিং লিশন উইথ হিউজ কালেকশন আউটসাইড ইনসাইড ইজ ইডিমা, এটা হচ্ছে আপনার কেভিটির মধ্যে কালেকশন আছে। এই যে কালেকশনটা, এটাকে বলা হয় অ্যাবসেস। আর একটা প্রমাণ কি দেখেন, পেশেন্টের এখানে দেখেন ইডিমা আছে, সাথে দিক দা কি করছে, পেশেন্ট হেভিং ড্রেন করছে, কারণ স্কল দেখেন এখানে মনে হচ্ছে ভেঙে গেছে কি, হ্যাঁ, বার হল অপারেশন করে ড্রেন করা হয়েছে এটা, হ্যাঁ। হিউজ পেনাল, দিস ইজ দ্য ব্রেন অ্যাবসেস। পেশেন্টের কি, পেশেন্ট ভেরি ফিভার, হাই ফিভার, টক্সিক থাকে পেশেন্টগুলো, হ্যাঁ। তো ইজ দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট সিটি স্ক্যান ফর ইউর এক্সাম, স্পেশালি হচ্ছে পার্ট 2 এর জন্য। দেখেন এখানে কিছুই না, এখানে মনে মনে হচ্ছে একটা ফাইন্ডিং, ব্রেনটা কিছু অ্যাট্রফি হয়েছে, সাথে হচ্ছে ভেন্ট্রিকল মেগালে আছে, ভেন্ট্রিকল হিউজ এনলার্জমেন্ট। যদি পরীক্ষা আপনাদের পরীক্ষা দেয়, পেশেন্ট হ্যাভিং 65 ইয়ার্স মেল, অ্যাপ্রাক্সিয়া, ইউরিনারি ইনকন্টিনেন্স, মেমরি লস, হ্যাঁ। ডায়াগনোস কিন্তু আমাদের এটা হচ্ছে আমাদের কি বলবো তখন, যখন পেশেন্ট প্রেজেন্ট উইথ অ্যাপ্রাক্সিয়া, হ্যাঁ, অ্যাপ্রাক্সিয়া, ডিফিকাল্টি ইন ওয়াক মেকিং, patient has urinary incontinence, ataxia, difficult in walking, patient has memory impairment, আমাদের বলে এনপিএস, হ্যাঁ, নর্মাল প্রেশার, হাইড্রোকেফালাস। কিছু আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ। সো আমাদের পরীক্ষায় এই যে কটা ইমেজ দেখেছি, হ্যাঁ, এই পরীক্ষাগুলো খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য, হ্যাঁ। সো আমাদের মূল ফোকাসটা হলো এক্সামে এই কটা ইমেজ পড়ে গেলে মোটামুটি কভার হয়ে যাবে, আর কিছু ব্রেন টিউমার ইমেজ দেখে যাবেন, তাহলে আপনার ইনশাল্লাহ পরীক্ষা পাস হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ অনেক বেশি। আর যদি ক্লিনিক্যাল কনটেক্সটের সাথে আপনি ইমেজটা অ্যাডজাস্ট করেন, তাহলে আপনার কোনো কোশ্চেন ভুল হবে না ইনশাল্লাহ। সো সবার জন্য শুভকামনা সামনে এক্সামের জন্য। আর যারা আমাদের সাথে যুক্ত ছিলেন জেনেসিসের সাথে, পার্ট 2 পার্ট 1 ক্লাস করেছেন, তাদের জন্য তো বেস্ট অফ লাক ইনশাল্লাহ। ক্লাসে যেই ইমেজগুলো পড়ানো হয়েছে, নিউরোলজি, এন্ডোক্রাইনোলজি, আপনারা পরীক্ষায় সিমিলার কোশ্চেনই পাবেন। আর যারা সামনে এমআরসিবি দেওয়ার প্ল্যান করতেছেন ইন ফিউচার, পার্ট 1 পার্ট 2, আপনাদেরকে জেনেসিস ওয়েলকাম। স্পেশালি হচ্ছে পার্ট 1 পার্ট 2 রোজে ব্যাচ, পার্ট 1 আমাদের রেগুলার ব্যাচ। কারণ এমআরসিপি নিয়ে অনেকে ভুল ধারণা আছে যে এমআরসিপি আসলে এখন যে কনটেক্সটে বলা হয় দেয়ার ইজ নো জব ইন ইউকে, বাট দেখেন হাতি মল ও লাখ টাকা, বেসিক্যালি হচ্ছে এখানে আপনি যখন এমআরসিপি দিয়ে ফেলবেন, তখন কিন্তু আপনার যে ক্লিনিক্যাল নলেজ, আমাদের আমার পরিচিত অনেকে আছে যে পার্ট 2 পাস করার পর এমআরসিপি thesis, they are plan for sit for FCS part 2 and MD, এবং তারা একবারে পাস করে গিয়েছে, অনেকে আছে যার পাস রেটটা অনেক বেশি। কারণ আপনার যে কনসেপশন, ক্লিনিক্যাল যে এক্সপিরিয়েন্স, ক্লিনিক্যাল নলেজ যেটা গ্যাদার করবেন আফটার এমআরসিপি, এই নলেজটা আপনি মোটামুটি আগামী মানে যে কয়দিন বেঁচে থাকবেন, যদি আপনি চর্চা করতে পারেন, আপনার মোর দ্যান এনাফ ফর ইউর প্র্যাকটিস ফর এনি এক্সাম। সো আমরা কিন্তু এটা যে রেট্রোস্পেক্টিভ, যে আপনি যদি এমআরসিপি করে ফেলেন, আপনার পার্ট 2 পাস করা, পার্ট 1 তো কোনো কথাই নেই। আর মিডটার্ম, স্পেশালি অসপি, ফেজে অসপি, এগুলা খুব ভালো কভারেজ দেয়। আর সবচেয়ে বড় কথা, দিন শেষে আপনি একজন মানে গুড ক্লিনিশিয়ান হবেন। কারণ আপনি দেখবেন যে আমাদের ওয়ার্ড ম্যানেজমেন্ট একটু উইকনেস তো আমাদের আছেই, কমিউনিকেশন খুব খারাপ, যার কারণে ডাক্তাররা মার খায়। সেই সবগুলো জিনিসই না, আপনার কমিউনিকেশন, এলসিসি, চেম্বার সবগুলো আপনি এমআরসির মধ্যে সুযোগ পাবেন। তো এই প্রসেসটার জন্য জেনেসিস কাজ করে যাচ্ছে, স্পেশালি এমআরসিপির জন্য। তো আপনারা যারা এমআরসিপি দেওয়ার প্ল্যান করতেছেন, স্পেশালি হচ্ছে যারা মেডিসিন রিলেটেড ডিগ্রিতে আছেন, তাদের জন্য ওয়েলকাম, আপনারা আসতে পারেন।
আমাদের মেন্টর প্যানেল অনেক স্ট্রং, এবং আপনারা যে কোনো সময় যে কোনো হেল্প আমার সিপির রিলেটেড নিচ থেকে পাবেন। হ্যাঁ, সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। সবাইকে আবার রমজান শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।